নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আজ আমি তোমাদের পটলের একটি অন্যরকম রেসিপি করে দেখাবো। গরমে পটল খেয়ে খেয়ে সবাই ঝিঙে পটল একটু অন্য ধরনের রেসিপি করে দেখাবো। সাথে থেকেও অবশ্যই তোমাদের পছন্দ হবে, তোমরা বাড়িতে সবাই করে খেও। নারকেল আমি বেশ কিছুটা মিক্সিতে পেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি। নারকেলটা কিন্তু পুরোটা আমার পেস্ট হয়নি, যখন মোটামুটি অনেকটা হয়ে এসছে তখন কিন্তু আমি এর সাথে দেখিয়ে দিলাম তোমাদের বেশ কিছুটা পনির দিয়ে একসাথে নারকেল আর পনিরের পেস্টটা কিন্তু আমি করে নিলাম। প্রথমে অর্ধেকটা পেস্ট করে নেবে নারকেল, তারপর পনিরটা মিশিয়ে দিলে একসাথে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। পটলগুলো একটুখানি সরু সরু করে এইভাবে করে গা ছুলে রেখেছি। এবার মাথাটা আর লেজের দিকটা একটু একটু করে চিড়ে দিচ্ছি, বেশি চিড়বে না, তাহলে কিন্তু দু টুকরো হয়ে যাবে। জলে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। বেশ কিছুটা কিন্তু কড়াইতে তেল দিলাম। এবার পটলগুলো আস্তে আস্তে করে তোমরা ছাড়বে, আর একদম খুব ফ্লেমটা খুব বেশি বাড়াবে না প্রথম দিকে, তাহলে কিন্তু পুড়ে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। পটলটাকে কিন্তু সময় নিয়ে 1 চামচ মতন লবণ মিশিয়ে দিলাম, 1 চামচ মতন হলুদও মিশিয়ে দিলাম। তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে বেশ পটল যাতে না পুড়ে যায় সেভাবে কিন্তু তোমরা ঢেকে ঢেকে পটলগুলো ভাজবে, তাতে কিন্তু পটলগুলো খুব নরম হয়ে যাবে, কিন্তু পুড়বেও না আর সুন্দর থাকবে। আমি মাঝে মাঝেই কিন্তু এই ঢাকা চাপাটা তুলে দিয়ে আমি একটুখানি ওলট পালট করে নিচ্ছি। আস্তে ধীরে করবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে, মাঝে মাঝে একটু বাড়িয়ে দেবে। 2 চামচ মতন এদিকে তিল নিয়ে নিলাম, 2 চামচ, বড় চামচে 2 চামচ পোস্ত দানাও নিয়ে নিলাম। এটাও কিন্তু একটা ভালো টিপস, তোমরা যখন এরকম তিল পোস্তগুলো মিক্সিতে পেস্ট করবে প্রথমে কিন্তু একদম শুকনো খোলায় নাড়িয়ে নেবে। শুকনো খোলা মানে শুকনোভাবে একবার মিক্সিটা ঘুরিয়ে নেবে। 5-6টা মতন কাঁচা লঙ্কা দিলাম। এবার একটু জল দিয়ে কিন্তু আমি পেস্টটা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা পোস্ত যখন পেস্ট করবে তখন একবার এমনি নাড়িয়ে নেবে, তারপর অল্প একটু জল দিয়ে কিন্তু তোমরা পেস্ট করে নেবে, তাহলে কিন্তু একদম দানা দানা লাগবে না। পটলগুলো দেখো আমি কি অবস্থায় তুলে নিলাম, দেখে নাও, খুব বেশি কিন্তু ফ্রাই করবে না। এবার তেলের মধ্যে কিছুটা সাদা জিরে দিলাম, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি একই সাথে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে আসছে তখন আমি আবারও 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব কম তেলে আমি রান্না করি, দেখবে রেসিপিগুলো খুব কম তেল দিয়েই করেছি। এটা নিরামিষ রান্না বলে কিন্তু আমি 1/2 চামচ মতন বাটার দিয়ে দিলাম। নারকেলটা বাটারে বেশ সুন্দরভাবে কিন্তু ভেজে নেব, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সামান্য একটু বাটার দিলেই কিন্তু হয়ে যাবে। অল্প একটুখানি কিন্তু আমি জল দিয়ে দিলাম, খুব কম জল দিয়ে কিন্তু তোমরা পোস্তটাকে নারকেলটাকে একসাথে একটু সুন্দর করে গ্রেভি করে নেবে। আমি কিন্তু একটু একটু করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। হাফ চামচ মতন লবণ মিশিয়ে দিলাম, একটু সামান্য একটু হলুদ মিশিয়ে দিয়েছি। আমি কিন্তু রান্নাটা একটু সাদা সাদা করব, তার জন্য কোনো রকম লাল লঙ্কা শুকনো লঙ্কা কিংবা কাশ্মীরি লাল লঙ্কার কোনো প্রশ্ন নেই, এখানে কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কা রান্না হবে। এই রকমই হালকা সুন্দর গরমের দিনের রেসিপি, দারুণ লাগবে তোমাদের। এভাবে তোমরা একটু করে দেখো। গ্রেভিটা যখন রেডি হয়ে এসছে তখন কিন্তু আমি পটলগুলো মিশিয়ে দিলাম, আর অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু রেসিপিটা অনেকটাই রেডি হয়ে গেছে। নারকেলের একটু কিন্তু আমি দুধ রেখে দিয়েছিলাম, একদম নামানোর আগে আমি নারকেলের দুধটা মিশিয়ে দিলাম। এ রান্নায় আমি সামান্য একটু বাটার দিয়েছি, 1 চামচ মতন চিনিও মিশিয়ে দিলাম। আমি এ রান্নায় সামান্য একটু বাটার ইউজ করেছি, তাই আমি কিন্তু আজ কোনো ঘি ইউজ করব না। আর বাটারও কিন্তু একদম অল্প
হাফ চামচ মতন দিলেই হয়ে যাবে। আমার কিন্তু রেসিপিটা অনেকটাই রেডি হয়ে এসছে, তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু খুব সুন্দর নরমও হয়েছে, আবার গোটা গোটাও আছে, একদম কিন্তু মিয়ানো হয়ে যায়নি। তোমরা কিন্তু একটু ফলো করো, তাহলে কিন্তু তোমাদের খুব সুন্দর গরমের একটি রেসিপি তোমরা পেয়ে যাবে। আমি কিন্তু সার্ভ করার জন্য এবার নামিয়ে নিচ্ছি। সুতপাস কিচেন এরম ভীষণ সুন্দর সুন্দর রান্না তোমাদের জন্য নিয়ে আসবে। রেসিপি তোমরা দেখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো প্রতিদিন। আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অবশ্যই। একটা লাইক আমাদের কিন্তু অনেক মনের সাহস বাড়িয়ে দেয়, আনন্দও বাড়িয়ে দেয়। আর 1 চামচ মতন আমি কিন্তু উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিলাম। আর ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও বলছি, পাশে থেকো, নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, সবাই আনন্দ করো।